হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে, সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলে অনেকদিন ধরে কোনো ভিডিও মেক করি না, কোনো ভিডিও আপলোড করি না। মানে আমি একেবারে এত পরিমাণে অলস হয়ে গেছি যে কি বলবো, আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো আজকে হুট করে খালামণির বাড়িতে যাচ্ছি আমরা সবাই। আসলে সেরকম কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার, হুট করে প্ল্যান হইছে। তার কারণ ছোট আন্টি ছোট আন্টির ঘর অলমোস্ট কমপ্লিট। তো আন্টি নতুন ঘরে শিফট হবে, প্রত্যেক জিনিস গুছানো লাগবে, তারপর আন্টিকে পুরো ঘর গুছাইতে হবে। তো ওই জন্য আন্টি সব কাজ একা একা করতে করতে আন্টির অবস্থা খুবই খারাপ। তো এই জন্য চিল্লাচ্ছে যে আমরা কেন যাচ্ছি না, কেন হেল্প করতেছি না, আন্টি একা একা আর পারতেছে না। তো এই জন্য ভাবলাম যে আমরা যাই, আন্টি একটু হেল্প করে দিব। তো এই জন্য মূলত আমাদের এখন হুট করে যাওয়া। এখন মূলত যাচ্ছি ছোট আন্টির ঘরটা একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য আর কি। তো আন্টি একা একা কতটুকু করবে এই জন্য। তো এখন সেই জন্য আমরা সবাই মিলে এখন বের হবো। গাড়ি এখনো আসে নাই, আসতেছে অন দা ওয়ে। তো আমরা এখন গাড়ি আসলে বের হয়ে রওনা দিয়ে দিব খালামণির বাড়িতে যাওয়ার জন্য। এরপর সবকিছু প্যাকিং করবো, দেন ছোট আন্টির বাড়িতে কালকে সবকিছু নিয়ে যাবো। তো অনেক কাজ। তো এই জন্য ভাবলাম যে একটা ব্লগ করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এর কিছুক্ষণ পরে গাড়ি চলে আসে, তো আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিয়ে দিই। এরপর খালামণির বাড়িতে গিয়ে প্রথমে দেখি যে কি অবস্থা, সবকিছু একেবারে এলোমেলো হয়ে আছে। রুমের মধ্যে সবকিছু যেভাবে পারছে ওভাবে কোনোভাবে প্যাকিং করে রাখছে। সবকিছু এখনো করা বাকি। এই রুমে সবকিছু এনে রাখা হয়েছে। তো এইদিকে আমি এসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে নিই। আসো, চলে আসো। চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। চলো 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 চলো। জো 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 জো। ওরে কতদিন পর আমাদের জোজো বাচ্চাটাকে দেখলাম। আমরা আবার এখন যাচ্ছি নানুর বাড়িতে, একটু কাজ আছে আম্মুর, এই জন্য যাচ্ছি। তো অনেক দিন হয়েছে নানুর বাড়িতে যাওয়া হয় না, তাই ভাবলাম যে যাই, সবার সাথে দেখা করে আসি। তো এই জন্য এখন বিকেল বেলা বের হয়েছি আমি, আম্মু। আমরা যেহেতু বের হচ্ছি, আরিকে কেমনে না যাই থাকে, ও কান্না শুরু করে দিচ্ছে, তাই ওকেও সাথে নিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। যাওয়ার সময় এই রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো এই জন্য আমি ভিডিও নিচ্ছিলাম। গ্রামে একটা জিনিস ভালো লাগে, সেটা চারপাশে সবুজ। এরপর কাজ শেষ করে আমি নানুর বাড়ি থেকে একটু ফুল নিই, গাছ থেকে ফুল নিয়ে এরপর ভিডিও করতেছি। এরপরে আমরা সিলোনিয়া চলে আসি। আর আরু পাখি বলে যে ওর কিছু খাবে, ও খিদা লাগছে, জুস খাবে। বাট ও জুস খাবার নাম দিয়ে যে ও একটার পর একটা নামাচ্ছিল, সে সব খাবে কিন্তু সে খাওয়ার বেলায় কিছুই খায় না। তো এরপর যে সে হটডগ খাবে বললো, এই জন্য তার জন্য হটডগ নিয়ে আসছি। সে এখন অনেক বেশি পাকনা হয়ে গেছে। বাড়ি পৌঁছানোর পরপরই খালামণির সাথে আলমারি যাবে, যে ওই আলমারিটা চলে আসছে। তো ওটা এখন আপাতত খালামণির ঘরে উঠাই রাখছি। আর এই ছোট আন্টির ফ্রিজ। তো সবকিছু খালামণির বাড়িতে এনে রাখছে। এরপর এখান থেকে নিতে সুবিধা হবে, কারণ খালামণির বাড়ি থেকে ছোট আন্টির বাড়ি একেবারেই কাছে, হেঁটেও যাওয়া যায়। আর এদিকে সব বাক্সপত্র গোছানো হচ্ছিল, কাঁথা কম্বল সবকিছু। তো এদিকে আমি আর শ্রাবন্তী মিলে সবকিছু প্যাকেট করতেছিলাম, কারণ এই সকালবেলায় সবগুলো নিয়ে দিয়ে আসতে হবে। তো এই আর কি, কাজ করতে করতে অবস্থা একেবারে খারাপ। গরমে তো আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। তাও কি করব, কাজ তো করতেই হবে। এরপর কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, এরপর কিছুক্ষণ আবার কাজ করতেছি। মানে সায়র তো গরমে পাগলই হয়ে গেছে, তারপরও কি করবে, সবাইকে কাজ করতে হচ্ছিল। আমরা যদি না আসতাম, আসলে আন্টি একা একা এত সব কাজ শেষ করতে পারতো না। তো এই জন্যই মূলত আসা। এদিকে আমরা সবকিছু বাক্সপত্র গুছাচ্ছিলাম। তো এদিকে ছোট আন্টির সংসারের জিনিসপত্র যাচ্ছে, তার সাথে তার মেয়ের সংসারের জিনিসপত্র যাচ্ছে, কারণ আরিকারও হাঁড়ি পাতিল আছে। তো ওরও একটা সংসার, এই জন্য ওরগুলো সবকিছু প্যাকেট করে দিচ্ছি। মোটামুটি তখন কাজ কিছুটা শেষ।
রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়েছে, এই জন্য হচ্ছে আমার চোখ থেকে এখনো ঘুমই যাচ্ছে না। তাও কি করব, ভ্যান গাড়ি চলে আসবে, তারপর মানুষজন সবাই চলে আসছে, এই জন্য হচ্ছে উঠে যাইতে হয়েছে। তো নাস্তা শেষ করে হচ্ছে নিচে চলে আসছি, এর মধ্যে হচ্ছে ভ্যান গাড়ি চলে আসছে। কেউ উপরে ছিলাম, কেউ নিচে ছিলাম, সবকিছু ভ্যানে উঠানো হচ্ছিল কিনা সবকিছু দেখতেছিলাম। আসলে পুরুষ মানুষ না থাকায় সবকিছু আমাদের নিজেদেরকেই করতে হয়েছে। আল্লাহর রহমতে 2টা ভ্যান গাড়ি আসছে, তো ওই ভ্যান গাড়িতেই হচ্ছে সবকিছু হয়ে গেছে। এখানে চুপচাপ জোজো দাঁড়াই আছে, আর আরু পাখি কেমন দৌড় করতেছিল। ওর আসলে ওর বাড়িতে যাওয়ার জন্য একেবারেই ইচ্ছে করতেছে না, ও একদমই যেতে চাইতেছে না, ও আমাদের সবার কাছে থাকবে। এই জন্য ওর এই 3 বছরে ও আমাদের সবার সাথেই ছিল, তো এখন একা কিভাবে থাকবে, আমাদের সবারও খারাপ লাগতেছিল। সবকিছু নিয়ে একেবারের জন্য হচ্ছে ঘরে উঠে গেছে। এদিকে আমরা সবাই চিন্তা করতেছি আমরা কিভাবে আরু পাখিকে ছাড়া থাকবো। তো এরপর হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, এরপর ছোট খালামণির বাড়িতে চলে আসছি। আর এদিকে হচ্ছে ওই কাজ চলতেছিল, জাস্ট উপরে আলমারি আর ফেস্টে উঠাই দিছে, চারপাশে এখনো মিস্ত্রি ছিল, কাজ করতেছিল। এখনো বলতে গেলে অনেক কাজ বাকি, মানে অনেক কাজ বলতে অনেক কাজ বাকি। মিস্ত্রি কাজ শেষ করে যাওয়ার পরে হচ্ছে সবাই ঘর পরিষ্কার করা শুরু করে দেয়, আর এদিকে হচ্ছে আরু পানি ছেড়ে দিয়ে দুষ্টামি করতেছিল। তো চারদিকে হচ্ছে সবাই কাজে লেগে গেছে, কেউ ঝাড়ু দিচ্ছিল, কেউ পানি ফেলতেছিল, কেউ এটা মুছতেছিল, কেউ ওটা মুছতেছিল। মানে এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আর পারতেছিলাম না, অনেক টায়ার্ড লাগতেছিল, এই জন্য হচ্ছে খাট ফিট করার আগেই নিচে বিছানা করে হচ্ছে সবাই মিলে শুয়ে গেছি। এরপর আমরা বিকেলে বাসায় চলে আসি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।